গুড মর্নিং এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজকে ঘুম থেকে উঠেই ঘরের সব কাজকর্ম সেরে প্রায় 7টার মধ্যে আমি মাছের বাজারে চলে এসেছি। এখানে প্রত্যেক সপ্তাহে মাছের বাজারটা বসে, পুরো জ্যান্ত মাছ পাওয়া যায় আর ফ্রেশ মাছ পাওয়া যায়। তাই চলে এসেছি সকাল সকাল, আর উঠেছি অনেক সকালে, তখন প্রায় 6টা বাজে। ইনি 7টার থেকে বসে, তাই আমি ভাবলাম ফার্স্ট সকালে মাছটা নিলে তাহলে ভিড়টা কম হবে। ও বাবা, গিয়ে দেখি অনেকটা ভিড়, অনেকটা দাঁড়াতেও হয়েছে। বাড়ি আস্তে আস্তে প্রায় 8টা বেজে গেছে। তো শুভঙ্কর আমাকে বললো যে তাহলে তুমি রান্না করে নাও। জানেন তো কি হয়েছে, আগের দিন রাত্রেবেলা চিকেন বানাতে গিয়ে হঠাৎ না তেল ছিটকে এসে হাতটা পুরো ফোসকা পড়ে গেছে। তাই হাতটা দেখুন, আমি হাতে না কিছু পরতে পারছি না, পুরো বড় বড় ফোসকা তলাটাই হয়ে গেছে, মানে হাতের নিচটাই। তো ওর জন্যে শুভ বলছে যে তুমি সকাল সকাল এত সকালে উঠেছো, আর কালকে রাতে তো ব্যথা করছিল, তাহলে তুমি রান্নাটা করে নাও। রান্না তো তেমন কিছু না, আমি মাছ বানাবো, আর শুভর জন্য ডাল, আলু ভাজা আর ডিম বানাবো, ডিমের অমলেট বানাবো। কারণ ও আমাকে বলছে যে রাত্রেবেলা আমরা বিরিয়ানি বানাবো, তোমার আর রাত্রেবেলা কিছু করতে হবে না। এই হাতে ব্যথা নিয়ে তুমি পারছও না, আর অনেকক্ষণ ধরে চিকেন বিরিয়ানি বা কোনো কিছু বানাতে গেলে হাতটা তো অনেকক্ষণ নাড়াতে হবে, সেটাও পাচ্ছি না। হাতটা ভালোই ব্যথা হয়েছে জানেন তো। আর চুড়িটা পরা ছিল তো, চুড়িটাতে ঘষে ঘষে আরও যেন ছাল উঠছে, আরও জ্বালা করছে। তাই শুভ আমাকে বললো তুমি চুড়িটা খুলে রাখো, এখন পরো না কটা দিন, আগে হাতটা ঠিক হোক তারপরে। তার পাশেই একটা মেডিকেল শপ ছিল, ওখান থেকে আমি এই পোড়ার মলম নিয়ে এসেছি। তা দেখুন, সকালবেলা উঠেছি ঠিকই, বাজারে গেছি, কত ফ্রেশ ফ্রেশ ধনেপাতা আর টমেটো পেয়েছি। এই এক আঁটি ধনেপাতার দাম 5 টাকা, কি সুন্দর না। আর অন্য দিন যদি আমি কিনি, এক আঁটি ধনেপাতা আমার 10 টাকা নিয়ে নেবে বা 15 টাকা নিয়ে নেবে, এরা মনে হয় সকালবেলায় নেয়। তা চলুন, আমি মাছটা কেটে নিয়েছি। কেটে আমি মাছ মানে ওই চিংড়ি মাছটা, চিংড়ি মাছ কিন্তু কাটতে আমি জানতাম না। পাপা মানে আমার শ্বশুরমশাই শিখিয়েছে আমাকে চিংড়ি মাছ কাটা। তাই ওনার কথা মনে করে করে চিংড়ি মাছগুলো কেটে আলাদা আলাদা করে রাখলাম। অনেক চিংড়ি মাছই এনেছি, আর রুই মাছটা কমই এনেছি, কারণ হচ্ছে রুই মাছটা বেশি খেতে ভালো লাগে না, কিন্তু মানে আগের উইকে প্রচুর খেয়েছিলাম, তো এই উইকে অল্পই রুই মাছ এনেছি, আর চিংড়ি মাছটা বেশি এনেছি, কারণ আমার আর সমুর খুব চিংড়ি মাছ খুব প্রিয়। আমরা চিংড়ি মাছের বিভিন্ন টাইপের ডিশ বানিয়ে খাই। তা কোনো কিছু ডিশ আপনাদের সাথেও শেয়ার করেছি। আমি অনেক রকম চিংড়ি মাছের ভ্যারাইটিস রান্না করা আমিও জানতাম না, আমাকে সমু অনেক অনেক ডিশ পাঠায় বা বলে, তো ওখান থেকেই দেখে শেখা হয়ে গেছে। তার শুভ তো উঠে গেছে, ও আজকে আমাকে বলছে তুমি এই হাতে নিয়ে সাবানের জল লাগলে তোমার হাতটা আরও জ্বলছে, তা বাসনগুলো আমিই মেজে দেবো। তা ও বললো যে আমি উঠে গেছি, তুমি আমাকে একটু ম্যাগি করে দাও। ও সকালবেলা একটু ম্যাগি খেয়ে নিল, আর আমি এইদিকে ভাতটা বসিয়ে আমি ঘরে চলে আসলাম বিছানা তুলতে। দেখুন, বাসি বিছানাটাও তুলে নিই। আমাকে বললো যে তুমি রেখে দাও, আমি পরে তুলছি, কিন্তু আমার আবার অগোছানো একদম ভালো লাগে না। যখনকার কাজ তখনই করে নিতে আমার বেশি ভালো লাগে। তা হাতটা কিন্তু প্রচুর জ্বলছে, আর জল লাগলে প্রচুর জ্বলছে। আমি বাড়িতে কাউকে বলিনি যে হাতে এরকম হয়েছে, কিন্তু কি বলবো বলুন তো, এই যে সামান্য তো রান্না করতে গেলে টুকিটাকি এরম তো হবেই, সেটা নিয়ে ভেবে কোনো তো লাভ নেই। রান্না বান্না করতে সময় যদি না পড়ে, তাহলে হাত পুড়িয়ে রান্না করা কথাটা কিন্তু বাস্তবেই থেকে যাবে। তাই এই কথাটা খুব মনে পড়ছিল। তা চলুন, আমার কিন্তু বিছানা গোছানো কমপ্লিট। এইদিকে এই যে কাল রাতে না খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তাই এই কম্বলটায় পাতলা চাদরটা আমি আর শুভঙ্কর গায়ে দিয়েছিলাম। বেশ হাওয়া দিচ্ছে, আর আমরা যেহেতু 3rd ফ্লোরে থাকি তো প্রচুর হাওয়া দেয়। তো দেখুন, আমার বিছানা গোছানো কমপ্লিট, ঘর দোরগুলো পরিষ্কার করাও কমপ্লিট, ঝাড়টা দিয়ে নিয়েছিলাম। তা দেখুন, আমি এইভাবেই গুছিয়ে রাখি সবসময়, গোছানো আমার খুব ভালো লাগে। আর এদিকে দেখুন, কথা বলতে বলতে সমুর গলা পেলাম, সমু উঠে গেছে, যাই ওকেও একটা ম্যাগি করে দেবো। এদিকে শুভর খাওয়া হয়ে গেছে। আজকে ছুটির দিনগুলো না ওরা একটু তাড়াতাড়ি ওঠে ঘুম থেকে, আর উঠে আমাকে একটু হেল্পও করে মাঝে মধ্যে, কিন্তু আমি ওদের করতে দিই না। কিন্তু আজকে যেহেতু হাতটা আমার ব্যথা, তো ওরা বলছে যে আমি আজকে বাসনটা মেজে দেবো। তা দেখুন, ভাতটাও আমার হয়ে গেছে, মাছটা বসাবো। আজকে কিন্তু 2 পিসই মাছ ভাজবো, কারণ হচ্ছে আমরা দুজন খাবো, আর শুভর জন্য ডাল, আলু ভাজা আর হচ্ছে ডিমের পোস্ট ওটা খাবে, কারণ রাত্রেবেলা সমু বিরিয়ানি বানাবে। ওই যে আপনাদের একদিন শেয়ার করেছিলাম না,
প্রেশার কুকারের বিরিয়ানি, ওটা কিন্তু দারুণ খেতে হয়। কিন্তু আপনারা কিন্তু চাইলে ওইভাবে কিন্তু বানাতেই পারেন, অল্প সময়ের মধ্যে দারুণ খেতে হয়। আমি কিন্তু জানতাম না ওইভাবে যে বিরিয়ানি হয়, সমু আমাকে শিখিয়ে দিয়েছে। বেশ দারুণ খেতে লাগে। আমার যেন বাইরের বিরিয়ানির থেকে এই বিরিয়ানিটা বেশি ভালো লাগে। আরে আমি তো সব জায়গার বিরিয়ানি তো খেতে পারি না, কারণ কারি পাতা দেয়া থাকে। কিছু কিছু জায়গার বিরিয়ানি বলে দেয় যে কারি পাতা দেবেন না, সেই বিরিয়ানিগুলো খায়। আমার যেন মনে হয় সমুর হাতের বিরিয়ানিটাই বেশি ভালো লাগে। তা দেখুন, আমার গল্প করতে করতে আপনাদের সাথে আমার মাছ ভাজাও হয়ে গেছে, আলু ভাজাও হয়ে গেছে, মাছের ঝোলও প্রায় শেষ। তা আমি মাছের ঝোলটা হয়ে গেছে, এরপরে শুভঙ্করের জন্য আলু ভাজছি। দেখুন কেমন বড় বড় করে আলু ভাজতে হয়। ও না এরকম করে আলুগুলো এরকম বড় বড়, বেশ KFCর যে আলুগুলো হয় না, ওরকম আলু ওরকম ভালোবাসি খুব। তা আমি এখানে হলুদ আর নুন দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। ও আমাকে বলেছে এইভাবে বানাতে, ওর নাকি বেশ ভালো লাগে। আমিও একটু ট্রাই করেছিলাম, বেশ ভালোই লাগছিল। গল্প করতে করতে এই জামা কাপড়গুলো আগের দিন একটু শুভর বন্ধুর বাড়ি গেছিলাম, এটা একটু গুছিয়ে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এরপরে হচ্ছে ডিমটা পোস্ট করব। ডিমের পোস্টে এই কুসুমটা মানে থাকবে, কুসুমটা যেন না ভাঙে ওরকম করে করতে হয়েছে। নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছে। আর ওইদিকে জামা কাপড়গুলো কেচে না মেলে দিলেও তাড়াতাড়ি শুকিয়ে যায় জানেন। আর এদিকে দেখুন ডালও হয়ে গেছে আমার। আর এ দেখুন আলু ভাজাটা দেখেছেন কি সুন্দর হয়েছে না। আর এদিকে দেখুন মাছটা আবার সমুর আর আমার খুব প্রিয়। মাছের ঝোল ভাত হলে আর কিছু লাগবে না। আমার রান্না বান্না পুরো কমপ্লিট। এবার আমি একটু রান্নাঘরটা মুছে নিচ্ছি। জানেন তো রান্নাঘর মুছি প্রতিদিনই, কারণ রান্না করার সময় না শুধু তেলগুলো ছিটকে ছিটকে পড়ে। আর গতকালে যখন আমার হাতটায় তেল ছিটকে গেছিলো, তখন না সারা রান্নাঘরে তেল তেল হয়েছিল। তাই মুছে নিয়েছি একেবারে, ঘর বারান্দাগুলো সব কিছুই মুছে নিয়েছি। আর এদিকে দেখুন মুখে কেমন প্যাক মাখিয়ে দিয়েছে শুভঙ্কর, বললো তোমার মুখে একটু প্যাক মাখিয়ে দিয়েছি। এই যে রাত্রেবেলা বিরিয়ানি চলে আসলো, এবার বিরিয়ানি খেয়ে নেব। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ব্লগ।